আজ সকাল সকাল বাজারে গিয়ে মাছ কিনে নিয়ে চলে এসেছি। আর বাজারে গিয়ে কিন্তু আমার প্রথমেই নজরে পড়েছিল এই মাছের ডিমটা। আর মাছের ডিমটা দেখো একদম সাদা আর কি ফ্রেশ ছিল। অনেক সময় দেখবে মাছের ডিমের গায়ে একটা হলুদ দাগ থাকে, সেখানটা কিন্তু খুব তেতো হয়। আর আজকে নিয়ে নিয়েছি কাতলা মাছের পেটি। তো 4 পিস পেটি নিয়েছি। 4 পিস পেটি দেখলে কি হবে বন্ধুরা, মাছের দামটা তো বেশ অনেকটাই। আর যার কাছ থেকে কাতলা মাছটা নিয়েছিলাম তার কাছে কিন্তু ওই কাতলা মাছের তেলটাও ছিল। দেখো তেলটাও একদম এখনও রক্ত লেগে আছে, বেশ টাটকা। আর অনেক দিন পর যেহেতু মাছের তেলটা পেলাম তাই ভাবলাম নিয়ে নিই। আগের দিন ফ্রিজে কিন্তু আমাদের বাটা মাছটা ছিল, তো আজকে ভাবলাম যে মাছের তেল আর বাটা মাছটা রান্না করি, তাই মাছের ডিমটা আর কাতলা মাছটা আমি রেখে দিলাম অন্যদিন রান্না করার জন্য। কাতলা মাছের তেলে কিন্তু এই আলু আর পেঁয়াজ দিয়ে একটু ঝালঝাল করে ভাজা করলে খুব ভালো লাগে। আমার তো এই তেলটা থাকলে মানে আর কোনো তরকারিই লাগে না, সব ভাতটাই আমি এটা দিয়ে খেতে পছন্দ করি। তো যাই হোক, দেখো এই যে এখানে আমার কিন্তু মাছের তেলটাও ভাজা ভাজা হয়ে গেছে।